হ্যালো এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষার বাকি আছে আর মাত্র 2 দিন। তো এই 2 দিনে কিভাবে পড়লে তোমরা 90+ আপ করতে পারবা সেটাই আজকে দেখিয়ে দেবো। আমি নিজে আমার এসএসসি পরীক্ষায় আমি 92 পেয়েছিলাম। তো তোমরা কিভাবে 92 পাবে সেইটা আমরা দেখিয়ে দেবো, কিভাবে স্মার্টলি এই 2 দিনে পড়ালেখা করলে এটা সম্ভব হবে। দেখো, প্রথমত আমি বলে রাখি, এখানে আমাদের প্র্যাকটিস, ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণটা হচ্ছে প্র্যাকটিস। ভাই, তুমি একটা জিনিস দেখে যাবে, মনে হবে যেন পারি, কিন্তু পরীক্ষার খাতায় যে দেখবে এটা পারি না, কারণ এটা অনেক জায়গায় বেজে যাবে। ঠিক আছে, তো এইটার জন্য সমস্যা হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেহেতু 2 দিন আছে, 2 দিনেও কিন্তু ভালো সময় আছে। 2 দিনে অন্তত পক্ষে তুমি চেষ্টা করবা 24 থেকে 25 ঘন্টা পড়ার। এটা একটা টাইমার সেট করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? ফোনে টাইমার আছে। এবার প্রথমত হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। এবার হচ্ছে নোট খাতা, তোমাদের যে নোট খাতা আছে এইটা দেখতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার আছে সূত্র। যত সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়েই কিন্তু সব থেকে ম্যাথের ইম্পর্টেন্ট, যে বিশেষ করে ত্রিকোণমিতি বা অন্যান্য যেগুলো আছে বীজগণিতে, এই সূত্রগুলো নিয়ে তোমরা ভালো মতন আয়ত্ত করবে, ভালো মতন পড়বে। পরীক্ষার সকালবেলাও একটা সূত্রগুলো করবে। এবং হচ্ছে ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণ যে ট্রিক্স, ক্যালকুলেটর জানা, ক্যালকুলেটর হ্যাক্স জানা। তো ক্যালকুলেটর হ্যাক্সের জন্য ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে, তুমি সেটা দেখে ক্যালকুলেটর হ্যাক্সগুলো শিখে নাও। তারপর হচ্ছে বড় ক্লাস, এই সময় বড় ক্লাস করাই যাবে না, ঠিক আছে? এবং শর্ট টেকনিকগুলো শিখতে হবে। প্রিভিয়াস যে প্রশ্নগুলো নেই এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের বেশি সময় নেব না, তোমাদের এখন দেখবো যে কোন টপিকগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো পড়লে তুমি তুমি মানে খুব দ্রুত শেষ করতে পারো। যেহেতু তোমাদের মোট অধ্যায় অনেক বেশি, মোট অধ্যায় দাঁড়াও 1 মিনিট, মোট অধ্যায় অনেক বেশি। তো এই ক্ষেত্রে তোমরা যদি স্মার্টলি ব্যবহার করো, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে প্র্যাকটিস, যেটা এখানে প্র্যাকটিস কিন্তু তোমার নিজের হাতে কলমে করতে হবে। এবার দেখো, আমরা উচ্চতর গণিতের কিন্তু আমাদের 14টা অধ্যায়, সেট ফাংশন, বীজগণিত রাশি, জ্যামিতি অঙ্কন, সমীকরণ, অসমতা, অসীম দ্বারা, ত্রিকোণমিতি, এবং এই সবগুলো একসাথে কিন্তু করা যাবে না। তো কিভাবে খুব সহজে করলে আমরা পারবো সেটা তো আমি খুব সহজে তোমাদের বলে দিই। এখানে ক বিভাগ থেকে বীজগণিতিক, ক বিভাগ হচ্ছে বীজগণিতিক রাশি এর দ্বিতীয় অধ্যায়। তোমরা দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির জন্য ক বিভাগ, এটা হচ্ছে ক বিভাগ বীজগণিতিক রাশি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তারপর হচ্ছে সপ্তম অধ্যায়, আমি অধ্যায়গুলোর নামগুলো লিখে দিছি, সপ্তম অধ্যায়। এবং আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, যেটা হচ্ছে দশম অধ্যায়। এই তিনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এবং খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ, খ বিভাগ যেটা খ বিভাগে আসবে, তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানাঙ্ক, জ্যামিতি, সমতলীয় ভেক্টর। স্থানাঙ্কটা বেশি, যেটা হচ্ছে কত, 11তম। আর হচ্ছে জ্যামিতি তৃতীয় অধ্যায়, জ্যামিতি দিয়ে একটা আসবেই, মনে রাখো। তারপর সমতলীয় ভেক্টর অতটা ইম্পর্টেন্ট না, 12তম অধ্যায়, ঠিক আছে? 12তম অধ্যায় তবুও যদি সময় থাকে এইটা দেখে যাবে, কিন্তু মাস্ট বি এইটা এবং এইটা শেষ করবে। আর এখানে এই দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, আর যদি পারো এইটা সমতল, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটা দিয়েও একটা আসবে, ঠিক আছে? তো এইভাবে এটা হচ্ছে খ বিভাগ। এবং গ বিভাগ দেখবো আমরা। গ বিভাগে কি আছে? গ বিভাগের জন্য দেখো, গ বিভাগে 2টা অধ্যায়, ত্রিকোণমিতি। এই গ বিভাগ থেকে ত্রিকোণমিতি একটা আসবেই, একটা উত্তর দিতেই হবে, এবং তোমাদের একটা উত্তর দিতেই হবে। তো এই ক্ষেত্রে অষ্টম অধ্যায়টা দেখতে পারো, অষ্টম অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ঘনজ্যামিতি, 13তম অধ্যায়। তো এখানে মাস্ট বি অষ্টম অধ্যায়টা খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে? এবার ঘ বিভাগ, যেটা ঘ বিভাগ থেকে একটা আসবেই, এইটা তোমাকে বলে দিই, এই ঘ বিভাগটা সবাই আগে করবে তুমি, মানে তুমি আগে প্র্যাকটিস করবে এবং করবে, এটা হচ্ছে সম্ভাবনা। তুমি তুমি জানো এখান থেকে একটা আসবে, এবং কি টাইপের আসতে পারে, হ্যাঁ, সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে 14তম অধ্যায়, এটা হচ্ছে সম্ভাবনা। আসতে পারে যে একটি বইয়ের সবচেয়ে ছোট সহজ অধ্যায়গুলো, যেটা আছে ছক্কা মুদ্রা সংক্রান্ত অঙ্ক বা পসিবিলিটি, এইগুলো নিয়ে আসতে পারে। আর ঘন জ্যামিতির কোনটা আছে, সিলিন্ডার, গোলক, এই সম্পর্কিত আসতে পারে। আর ত্রিকোণমিতি হচ্ছে রেডিয়ান, কোণ, ডিগ্রি, এমসিকিউ আসবে রেডিয়ান, কোণ, ডিগ্রিতে। আর জ্যামিতির কিন্তু উপপাদ্য এবং সম্পাদ্য দিয়ে একটা আসবেই, বা দুইটাও আসতে পারে। তো তোমরা এইটা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। আর দ্বিপদী বিস্তৃতি ওই প্যাসকেলের ত্রিভুজ, এটা দিয়ে করবে, এবং অসীম দ্বারা, এগুলো আছে। তো তোমরা যদি এইভাবে, আমি যেভাবে বলছি এইভাবে যদি আগামী 2টা দিন পড়তে পারো, তোমরা অবশ্যই 90+ মার্ক তুলতে পারবে।